বিএনপি সরকারে, তারা তো বিগত 16-17 বছর নির্যাতিত, তারা তো এই জুলাই আমাদের সাথে একসাথে ছিল, কিন্তু আজকে তারা যেই চরিত্রটা দেখাচ্ছে এটা কিন্তু আমাদের পুরাতন সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। আমরা কখনো প্রত্যাশাই করিনি 5 মাসের একটা সরকার এভাবে ফোর্স প্রয়োগ করে আমাদের রাজনীতিবিদ হিসেবে, অধিকার তো দূরের কথা, একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা একটা মামলা দায়ের করতে যাব, আমরা যদি 144 ধারা ভঙ্গ হয় আমরা 4 জন যাব, 5 জন যাব, গিয়ে আমরা অভিযোগটা দিব, এটা পর্যন্ত দিতে দিচ্ছে না। তাহলে এখানে আসলে যেটা বিএনপি করছে, তারা সরকারে আছে, তাদের দলীয় পেটোয়া বাহিনী হিসেবে কালকে ছাত্রদল সন্ত্রাসী হামলা চালিয়েছে, তারা তাদের পুলিশকে ব্যবহার করে প্রোটেক্ট করছে এবং পুলিশও এই বিএনপির দ্বারা ব্যবহৃত হচ্ছে। এটা হলো পুরাতন বিষয়ের পুনরাবৃত্তি। আর আপনি দেখেন একটু এখান থেকে 200 মিটার পিছনে যান, আপনি দেখবেন ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা সশস্ত্র এখানে দাঁড়িয়ে আছে। আপনি কি সন্তুষ্ট কি? খুব স্বাভাবিকভাবেই এটা তো একদম মানে একটা পরিকল্পনা মনে হচ্ছে। আমাদেরকে এখানে প্রায় 2 ঘন্টা ধরে বসিয়ে রাখা হয়েছে। তারা যদি আমাদের 5 জনের একটা প্রতিনিধি দল শহরে নিয়ে থানায় নিয়ে মামলাটা নিত, আমরা এটা পর্যন্ত সর্বশেষ বলেছিলাম, সেটা পর্যন্ত তারা করছে না। তাহলে এখন যেটা হবে, এই দায়ভার এখানে প্রশাসনের, এই দায়ভার বিএনপি সরকারের, এবং তারেক রহমান যিনি বসে বসে এই নাটকগুলো দেখছেন কিংবা এই নাটকগুলো করছেন, এই দায়ভার অবশ্যই তাকে নিতে হবে। অনেক শ্রমিক এখানে আটকা পড়েছেন, আপনারা কি কোনো অনুরোধ করেছেন পুলিশে গাড়িগুলো ছেড়ে দেওয়ার জন্য? ইভেন একটা এখানে আমরা লাশবাহী গাড়ি দেখলাম, সেটা পর্যন্ত আমরা ছাড়তে বলেছি, কারা হয়তো জানাজা আটকে আছে, তারা সেটা পর্যন্ত ছাড়ার সাহস করছে না, তারা ভাবছে যদি আমরা ওইটার সাথে চলে যাই। কিন্তু আমরা যেটা মনে করি, এখানে অসুস্থ মানুষ অনেক থাকতে পারে, একটা রাস্তা আটকে আছে। আমার একটা 5 জনের প্রতিনিধি দল নিলে যদি পুরো হবিগঞ্জের বিএনপি উলটপালট হয়ে যায়, তাহলে তো তাদের উদ্দেশ্য আলাদা, চিন্তা আলাদা। তাহলে আমরা এখন যে জিনিসটা আমাদের জায়গা থেকে বলতে চাচ্ছি, যে আমাদের প্রতিনিধি দলটা নিক, তারা মামলাটা নিক, এই যে সাধারণ মানুষের ভোগান্তি, এই ভোগান্তি থেকে তাদেরকে মুক্তি দিক।